আজকে আমি তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব, অবশ্যই তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকো। আমি রেডি হয়ে চলে যাচ্ছি। দেখো আমরা কই যাচ্ছি, আমি আর মৌ এখান থেকে যাচ্ছি আর একজনকে তুলে নিব। কাকে তুলে নিলাম ফারজানাকে, ও দাঁড়াইছিল সামনে। এখন আমরা চলে যাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো। এখন আমি নামটা বলবো না, আমরা আসলে কই গেছি। দেখো আমরা তার আগে একটু ঘোরাঘুরি করে নিলাম, সব জায়গায় এখানে ছবি তুলতেছিলাম। দেখো সেই কাঙ্ক্ষিত মানুষটার বাড়িতে আমরা চলে আসছি, যেটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি, যার বাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে কত লোক আসে। এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান, বাহিরের এরিয়াটা। এখানে কেউ একজন মারা গিয়েছে, তার কবর খোঁড়ার জন্য এখানে অনেক লোকজন ছিল। সেই লোকজনগুলো আমি স্কিপ করছি, এতটা আমি নেইনি। এই হচ্ছে জসিমউদ্দিনের কবর। বাসার মধ্যে অনেক লোক ছিল, আমরা জানি না এদিন। আর তার সমস্ত লেখা কবিতাগুলো দেখো, অনেক অনেক ভিড় ছিল, দেখতেই পারছো। আমি সবটা দেখাইনি অবশ্য, লোকজনের অনেক বেশি ভিড় ছিল। আর এই হচ্ছে বাড়ির ভিতরটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা জিনিসই। আর ওনার সব জিনিসগুলো হচ্ছে মিউজিয়ামে রাখা, এইখানে রাখা না। এটা হচ্ছে বাড়ির ভিতরে, আর মিউজিয়ামটা হচ্ছে ওনার বাড়ি থেকে কিছুটা দূরে। সেইখানে হচ্ছে ওনার সব জিনিস, আর সেইখানে ক্যামেরা নিতে দেয় না, কোনো ভিডিও ছবি কিচ্ছু না। মোবাইল হচ্ছে বাহিরে জমা রেখে তারপর ওইখানে যেতে হয়। আমি এখানে বসে আবার একটু ছবি তুলে নিচ্ছিলাম, যেহেতু শোকের ওই দিন ক্যামেরাটা বের করাই কেমন জানি মনে হচ্ছে, তারপরেও তুলে ফেললাম। সবাই তুলতেছিল, সবাই দেখার জন্য আসে। আসলে এই দিনের জন্য তো কেউ অপেক্ষা করতেছিল না। বাসাটা ওইভাবে কেউ থাকে না, একদম চকচকে। এই সে আসমানি কবিতা, বিখ্যাত বিখ্যাত সব কবিতা। এই হচ্ছে জসিমউদ্দিনের। আর এটা হচ্ছে ওনার মেজো ছেলের ঘর, হাসু। ওনার মেজো ছেলের নাম নাকি হাসু, তার ঘর এইটা। তোমাদের আমি প্রত্যেকটা ঘরই দেখাচ্ছি, দেখো। আর এই দিকটায় হচ্ছে দেখবা বিশ্ব এক সুন্দরী, যেখানে আমি পুরোই আটকে গিয়েছি। এত সুন্দর মানুষ কি করে হয় ভাই, এটা দেখার পর চোখ আমার কোথাও সরে না। আর এখানে মানুষ একটা ভালোবাসার চিহ্ন রেখে গেছে। ওনার মেজো ছেলের বউ হচ্ছে এত অসম্ভব সুন্দর, দেখছো এক ঝলক, যেটা সব থেকে বেশি সুন্দর ওইটা। আর এই ঘরটা হচ্ছে পুরাটাই ছবি, দেওয়ালে